পর কোনো প্রমাণ না রাখার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত একটি মাত্র ডিজিটাল ক্লুতেই ভেঙে পড়ল দুষ্কৃতীদের সব ছক। ফোন পেতে টাকা মেটানোর সূত্র ধরে 7 দিনের মাথায় গ্রেপ্তার করা হলো 5 ছিনতাইকারীকে। গত 6 জানুয়ারি জাহ্নবী চুটিয়া এলাকায় সিএসপির জন্য জাম্বি থেকে 2,75,000 টাকা নিয়ে যাচ্ছিলেন সুব্রত সিংহ। ঘন জঙ্গল রাস্তার মধ্যে ঝাড়খণ্ড থেকে অ্যাপাচি বাইকে আসা 3 দুষ্কৃতী তাকে আটকায়। বন্দুকের বাট দিয়ে মাথায় আঘাত করে নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। পরে জঙ্গল পথ ধরে চন্দ্রী হয়ে 6 নম্বর জাতীয় সড়ক ব্যবহার করে ঝাড়খণ্ডে পালানোর রাস্তা দেখিয়েও দেয় স্থানীয় বাসিন্দা শম্ভু পাল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছিনতাইয়ের পর ঝাড়খণ্ডের বড়শোল থানার একটি দোকানে খাওয়া দাওয়া করে দুষ্কৃতীরা। সেখানে প্রথমবার ফোন অন করে ফোন পের মাধ্যমে টাকা মেটানো হয়। এটি পুলিশের হাতে প্রথম বড় ক্লু আছে। তদন্তে উঠে আসে গোটা ঘটনার মূল মাথা হলো ব্যাংকের লোন এজেন্ট শুভজিৎ সরকার, যিনি সায়েন্সে স্নাতক ডিগ্রিধারী। ভিকটিমকে চেনানোর দায়িত্ব ছিল জামনি থানার মোড়াকাটি এলাকার বাসিন্দা শম্ভু পাল। অপারেশনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন ঝাড়খণ্ডের যদুগোড়ার বাসিন্দা সুনীল কৈবত, মোহন কিস্কু এবং বার্মা মাইন্স এলাকার রোহিত কুমার শর্মা। এই সূত্র ধরে ঝাড়খণ্ড যাওয়ার রাস্তায় প্রায় 30টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। শেষমেশ গতকাল রাতে ঝাড়গ্রাম, জামনি ও ঝাড়খণ্ডে একযোগে 3টি আলাদা দল অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে। গোটা অভিযানের তত্ত্বাবধানে ছিলেন ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস ও জামবনি থানার আইসি। আজ ধৃতদের আদালতে তোলা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র সহ পুরো ঘটনার বিস্তারিত জানার জন্য পুলিশ 7 দিনের রিমান্ড চেয়েছে। শুভেচ্ছা জানাচ্ছি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে। আর আজকের এই বিশেষ যে প্রেস মিট, তাতে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আমার আইসি জামবনি সাহেব অভিজিৎ বসু মল্লিক, আর রয়েছেন জামবনি থানার ফোর্স এবং অফিসার্স। আপনারা সকলেই জানেন যে গত 6 তারিখে সকাল 10:45-এ জামবনির একটা জঙ্গল, ওই জঙ্গলটা হচ্ছে ঘং জঙ্গল। ঘং জঙ্গলে একটা রাবারি হয়, যেখানে তিনজন অ্যাকিউজড, যারা একটা অ্যাপাচি মোটরসাইকেলে করে আসে এবং ব্যাংকের সঙ্গে যুক্ত একজন ভিকটিম, যার নাম হচ্ছে সুব্রত সিংহ। ওর বাড়ি হচ্ছে আপনার চুটিয়াতে। হ্যাঁ, চুটিয়াতে বাড়ি। ওখানে ওর একটা পিএনবি সিএসপি রয়েছে। উনি ওই সিএসপি চালান এবং উনি টাকা তুলেছিলেন জামবনির পিএনবি থেকে 2,58,000 টাকা ওখান থেকে উইথড্র করেন। সেই টাকা নিয়ে যখন ওই ঘঙের জঙ্গল দিয়ে উনি যাচ্ছিলেন, তখন এই 3 জন অ্যাপাচি বাইকে করে এসে ওনাকে পিছন থেকে চেজ করেন এবং লাথি মেরে ফেলে দেন। তার ওখানেই বেশ কিছুটা ধস্তাধস্তি হয়। তাতে সুব্রত সিংহ উনি যথেষ্ট ইনজিওর্ড হন এবং ওনাকে শেষ পর্যন্ত ওনার কাছে যে ব্যাগে টাকা ছিল সেই ব্যাগটা ছিনিয়ে নিয়ে ওরা পালিয়ে যায়। এবং সুব্রতর বক্তব্য অনুযায়ী ওখানে 2,75,000 ছিল, সেই টাকা নিয়ে ওরা পালিয়ে যায়। ওরা ওই যে জঙ্গলের রাস্তা দিয়ে সোজা বেরিয়ে যায় চন্দ্রী মোড়, এনএইচের চন্দ্রী মোড় থেকে রাইট টার্ন নিয়ে ওরা সোজা বেরিয়ে যায় ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। এইবার আমরা পরবর্তীকালে ওই সুব্রত সিংহের একটা কমপ্লেন আমরা পাই ঝাড়গ্রাম থানায়। যদিও তৎক্ষণাৎ আমরা যে ইনফরমেশন পেয়েছিলাম সেই বেসিসে আমরা কাজ শুরু করে দিয়েছিলাম, ইনভেস্টিগেশনের কাজটা। তারপরে ওর কমপ্লেনের বেসিসে একটা কেস রেজিস্টার হয় জামবনি থানার। কেস নাম্বার হচ্ছে 3/2026, 6 তারিখে হয়, যেটা সেকশন হচ্ছে 309 সাবসেকশন 6 বিএনএস, যেটা পুরনো যে রবারি, আপনারা সকলে জানেন, রবারি সেকশনে কেসটা হয়। এবং ডিউরিং দ্য কোর্স অফ ইনভেস্টিগেশন আমরা 8 তারিখে আমি এবং আমার আইসি জামবনি সাহেব এবং ওনার সেকেন্ড অফিসার আমরা ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা হই এবং বিভিন্ন জায়গায় টেকনিক্যাল যেসব ইনপুটগুলো রয়েছে সেগুলোর উপর আমরা কাজ করতে শুরু করি। তো আমরা বেশ কিছু ইনপুট ওখানে পাই। সেই ইনপুটের বেসিসে জামবনি থেকেও আমরা একটা টেকনিক্যাল ইনপুট পরের দিনই পাই সকালে, যেটা আমাদের খুব কাজে লাগে। এবং আপনারা সবসময় জানেন যে কোনো ক্রাইম করার সময় ক্রিমিনালরা কিছুটা
এভিডেন্স ওরা রেখে যায়, যে এভিডেন্সটা আপনাদের সামনে এই মুহূর্তে আমি বলছি না, সেই এভিডেন্সটা আমাদের দারুণ কাজে লাগে। ওই এভিডেন্স এবং আমাদের পাওয়া আরও যে টেকনিক্যাল এভিডেন্স ছিল 8 তারিখে, সেই এভিডেন্সের ভিত্তিতে আমরা ওয়ার্কআউট শুরু করি এবং হাইলি সফিস্টিকেটেড ওয়েতে আমরা যত টেকনোলজি রয়েছে সেগুলোকে আমরা ইউটিলাইজ করি এবং বিভিন্নভাবে অ্যানালিসিস করে আমরা কয়েকজনের নাম খুঁজে পাই এবং আমরা এনশিওর করি যে এই কজনই এই কাজের সঙ্গে যুক্ত ছিল। সেই 5 জনকে আমরা অ্যারেস্ট করি। 5 জনের নাম হচ্ছে, হ্যাঁ, গত রাতে অর্থাৎ আজকের দিন হয়ে যাচ্ছে, মানে রাত 12টার পরেই আমরা রেডগুলো করি। আমরা প্রথমত অ্যারেস্ট করি রোহিত কুমার শর্মা, যার বয়স হচ্ছে 32 বছর। ওটা বার্মা মাইন্স পিএস এরিয়াতে, ঝাড়খণ্ড। একে আমরা অ্যারেস্ট করি। একে অ্যারেস্ট করার পর আরও কিছু নামগুলো আমরা যেগুলো আমরা টেকনিক্যালি পেয়েছিলাম সেই ইনপুটের সঙ্গে ম্যাচ করিয়ে ওর কথাবার্তা অনুযায়ী সেগুলো পুরোপুরি ম্যাচ করে যায় বা বাকি অ্যাকিউজগুলোকে আমরা রেড করে অ্যারেস্ট করি। তারপরে আমরা পাই সুনীল কৈবর্ত, যার ডাক নাম হচ্ছে রকি। ওর বাড়ি হচ্ছে যদুগড়া পিএস এরিয়া, ঝাড়খণ্ড। এ ছিল ওই বাইকের রাইডার আর বাকি 2 জন ছিল কো রাইডার। আচ্ছা, তারপরে আমরা রেড করি মোহন কিস্কু কাছে। মোহন কিস্কুকে আমরা অ্যারেস্ট করি। ওরও বাড়ি হচ্ছে জাদুগড়া পিএস এরিয়াতে। এর কাছেই তো মোটরসাইকেল ছিল না, ওর কাছে রকি, আচ্ছা, রকির কাছে মোটরসাইকেল ছিল। যাক, ওই মোটরসাইকেলটা আমরা রিকভারি করতে পারি। তারপরে যদিও আমরা রোহিত শর্মাকে অ্যারেস্ট করার পরই যখন আমরা বাকি ইনফরমেশন পেলাম, দেখুন এই ক্রাইমের পিছনে লোকাল 2 জনের ইনভলভমেন্ট পাই। তাদের মধ্যে একজন ছিল জামবনি মুরাকাটি এরিয়ার শম্ভু পাল। ওর বয়স হচ্ছে 30 ইয়ার্স। ওকেও সেই ইনপুটের বেসিসে ওর বাড়ি থেকে আমরা অ্যারেস্ট করে আনি এবং সেখান থেকে আমরা যথেষ্ট ইনপুট পাই। তাতে ওর কথা অনুযায়ী আমরা রোহিতের নাম পাই। সেই সঙ্গে আমরা পাই শুভজিৎ সরকার, যার বাড়ি অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে পুরুলিয়ার সাতুরিয়াতে, কিন্তু ও থাকে ঝাড়গ্রামের জামদা এরিয়াতে। ওই আর কি মূল ক্রাইমের ব্লু প্রিন্টটাও তৈরি করে। ও অ্যাকচুয়ালি ছিল বিভিন্ন ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউট যেগুলো আছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে, সেগুলোর সঙ্গে ও ওতপ্রোতভাবে জড়িত। বিভিন্ন যারা ক্লায়েন্ট রয়েছে বা যারা লোন নিয়ে থাকেন ব্যাংক থেকে, তাদের সঙ্গে ওর যোগাযোগ রয়েছে বা ব্যাংকের সঙ্গে কারবার করেন তাদের সঙ্গে ভালো যোগাযোগ রয়েছে। এছাড়াও ও বিভিন্ন সময় আধার লিঙ্কিং বা এই ধরনের কাজগুলো করে থাকে সাধারণ মানুষের জন্য, যে কারণে ও পুরোপুরি ঘটনা ব্যাংকের ট্রানজ্যাকশন কে করছে, কত টাকা ট্রানজ্যাকশন করছে, কিভাবে করছে, সব কিছু ওর নলেজে রয়েছে। তারপরে ওকে আমরা অ্যারেস্ট করে আনি। ও অ্যারেস্ট করার পর ওর সঙ্গে আমাদের কথাবার্তা হয়, মানে ইন্টারোগেশন হয়। ইন্টারোগেশনে ও কিছুটা কনফেসও করে। এই শুভজিৎ সরকার সঙ্গে পরিচয় হয় শম্ভু পালের। শম্ভু পাল একজন জামবনি, যেটা বললাম, ও হচ্ছে একজন পেশায় রঙের মিস্ত্রি। ও আর কি অ্যাকচুয়ালি সুব্রত যে সিংহ যে সিএসপি চালায়, ওকে আইডেন্টিফাই করিয়ে দেয় এবং কোন রুটে বেরোনো যাবে। ওই যে ঘঙের জঙ্গল দিয়ে চন্দ্রী মোড় হয়ে এনএইচে বেরিয়ে যাওয়া, ওই রাস্তাটা নর্মালি কেউ চেনে না, বাইরের কোনো মানুষের পক্ষে ওটা খুব সহজে পরিচিত রুট নয়। এটা শম্ভু পালই পুরোপুরি ওটাকে চিনিয়ে দেয়, যেটা ওদের খুব সহজে বেরিয়ে যেতে সুবিধা হয়। এবং অ্যাকর্ডিংলি যারা ক্রিমিনাল, মানে মেন 3 জন যারা ক্রাইমটা করে, ওই 3 জন ওই রুট দিয়েই বার হয়, যেটা পরবর্তীকালে আমরা প্রমাণ পেয়েছি। তাই এই ছিল পুরো ঘটনা। আর এদের সঙ্গে যে কন্ট্যাক্ট ছিল, 6 তারিখে ঘটনাটা ঘটে আর শুভজিৎ সরকার 8 তারিখে যায় জামশেদপুরে গিয়ে ওখান থেকে ওর ভাগের টাকাটা ওখানে আনতে যায়। ওর সঙ্গে কন্ট্যাক্ট ছিল 45,000-এর, শম্ভু পালের সঙ্গে কন্ট্যাক্ট ছিল 45,000-এর, এবং রোহিত, সুনীল আর যে মোহন, যেটা ঝাড়খণ্ডের, ওরা নিজেরা 65,000 করে নিজেদের মধ্যে শেয়ার করে। এটাই হচ্ছে ডিটেল। আর আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি, আজকেই ওদের কোর্টে প্রডিউস করব। এরপর আমরা রিমান্ড নেব। রিমান্ড পিরিয়ডে আরও যেসব এভিডেন্সগুলো রয়েছে আমরা কালেক্ট করার চেষ্টা করব এবং ওদের অন্য কোনো জায়গায় বা অন্য কোনো পিএসএ বা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট বা অন্য কোনো আশেপাশে জেলাতে কোনো রকমভাবে এদের ক্রাইম করেছে কিনা বা কীভাবে এদের লিঙ্ক রয়েছে, সেগুলো আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি। ইনভেস্টিগেশনে আমাদের বাকিটা আশা করছি চলে আসবে। কী কী উদ্ধার হয়েছে? আচ্ছা, এখনও পর্যন্ত শুধু মোটরসাইকেলটা রিকভারি হয়েছে, আর বাকিটা আমরা ডিউরিং দ্য কোর্স অফ ইনভেস্টিগেশনে। কতদিনের রিমান্ড চাওয়া হয়েছে?
রিমান্ড আমরা 7 ডেজ চাচ্ছি এবং কোর্ট যতদিন আমাদের অ্যালাউ করবেন। বন্দুকটা কি উদ্ধার হয়েছে? ওটা এখনও উদ্ধার হয়নি, ওটা ইনভেস্টিগেশনে। সেদিন কি ওরা গুলি চালিয়েছিল? না, গুলি চালায়নি। কোনো কার্তুযুদ্ধ হয়েছিল ওখানে? এখনও পর্যন্ত আমাদের কাছে কিছু আসেনি, তবে ইনভেস্টিগেশনে যদি আমরা পাই তাহলে যদি পাই আমরা তাহলে সেটা জিনিসটা রিকভারি করবো। এখানে কি বড় র্যাকেট রয়েছে কোনো? এখনও পর্যন্ত র্যাকেটের এই 5 জনকে আমরা পেয়েছি এবং ফার্দার এদের সঙ্গে বড় কোনো র্যাকেট কানেক্টেড আছে কিনা এদের সঙ্গে বিভিন্ন আমরা আপনাদের প্রথমেই বলেছি যে হাইলি সফিস্টিকেটেড যে টেকনোলজি আমরা ইউজ করেছিলাম তাতে আমরা আরও কিছু কানেক্টেড পার্সনের নাম পাচ্ছিলাম, সেগুলো আমরা খতিয়ে দেখছি। এখনও পর্যন্ত প্রত্যক্ষভাবে জড়িত হওয়ার ঘটনা ওদের আমরা বা ইনফরমেশন আমরা কিন্তু এখনও পাইনি, তবে আমরা ট্রাই করছি যে আর কোনো র্যাকেট বা এদের সঙ্গে আরও কোনো ওয়াইডার এদের টিম আছে কিনা সেটা আমরা খোঁজার চেষ্টা করছি। এরা তো সমস্ত ফোন অফ করে রেখে এসেছিল পাশে। এটা তো ইনভেস্টিগেশনের বিষয়, এটা আর টেকনিক্যাল ইস্যু, এগুলো না বলাটাই বেটার হবে। এনি ফার্দার কোয়েশ্চেন? এত তাড়াতাড়ির মধ্যে এত সারিন তার জন্য আমি পুরো কৃতিত্ব দেব ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট পুলিশের স্পেশালি আইসি জামমনি সাহেবকে এবং আমাদের আরও যে টেকনিক্যাল টিমস রয়েছে এবং জামমনি পিএসের যেসব ইয়ং অফিসার্সরা রয়েছেন তারা যথেষ্ট খাটাখাটনি করেছেন এবং দিন রাত এক করে ওরা পরিশ্রম করেছেন, যে কারণেই আজকের এই সাফল্য ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট পুলিশের। কাজ করে আচ্ছা, আমাদের অপারেশন মেনলি ছিল ঝাড়খণ্ডে একটা টিম যায়, আমার নেতৃত্বে একটা টিম ঝাড়গ্রামে থাকে, আর 2 জন অফিসারের নেতৃত্বে আরেকটা টিম থাকে আমাদের জামমনি মোরাকাটি এরিয়াতে। স্যার, এর আগে ঝাড়খণ্ডের একটা ছিনতাই হয়েছিল, যেটা জামমনি থানার পুলিশ কয়েক ঘন্টার মধ্যেই সেই টাকা রিকভারি করে তুলেছে। হ্যাঁ, একদম 20 মিনিটের মধ্যে। হ্যাঁ। সুতরাং স্যার, এই ঘটনাটার ক্ষেত্রে একটু সময়টা লাগলো, তার কারণটা কি? এটা আমাদের ওরা ফিজিক্যাল কোনো ক্লু রেখে যায়নি, কোনো এভিডেন্স ফিজিক্যালি ওরা রেখে যায়নি, যে কারণে আমাদের যা এভিডেন্স আমাদের কালেক্ট করতে হয়েছে বা ক্লু আমাদের কালেক্ট করতে হয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণরূপে ভার্চুয়াল এবং আবারও বলছি সফিস্টিকেটেড যে টেকনোলজি রয়েছে সেটার উপর বেস করে সেটা ওয়ার্কআউট করতে এবং ওটাকে আমাদের সেগ্রিগেট করতে আরও স্পেসিফাই করতে একটু সময় লেগেছে। এটা শুধুমাত্র টেকনিক্যাল বিষয়গুলো যেগুলো আমরা পেয়েছিলাম সেগুলোকে আরও বেশি ইন ডেপথ আনাটাই সময় লেগেছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি ডিটেক্ট করি 8 তারিখেই ডিটেক্ট করে ফেলি ওদের। 6 তারিখে ঘটনা, 8 তারিখে আমরা কিন্তু ওদের পুরোপুরি ডিটেক্ট করে ফেলি এবং সেটা পিন পয়েন্ট ডিটেকশনের জন্য আমাদের এই সময়টা লেগে যায় এবং ওদের অবস্থান সুনিশ্চিত করা এটাও আমাদের টাইমটা কনজিউম করেছে। থ্যাংক ইউ।